যার ভালোবাসার বৃষ্টিতে সজীবতা ফিরে আসে আমার চৌচির হৃদয়ে, সেই প্রিয়তমার তরে যদি লিখতে পারি ভালোবাসার গান, তবে কেন সেই মহান রবের তরে বলতে পারি না যে, হে আল্লাহ, তুমি যে কত মহান। ফুলের অপরূপ সৃষ্টি দেখে, ফুলের সৌরভ চারদিকে ছড়িয়ে পড়তে দেখে যদি কবিতা লিখতে পারো, তবে কেন সেই রবের প্রশংসার কবিতা লিখতে পারো না, যিনি এই অপরূপ সৃষ্টি ও সৌরভের মহান সৃষ্টিকর্তা। যদি পাহাড় দেখে তোমার মনোবল বেড়ে যায়, যদি পাহাড়ের উচ্চতা ও সক্ষমতা দেখে তুমি নিজেকে পাহাড়ের মতো শক্তিশালী ও সুদৃঢ় ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তবে কেন এই পাহাড় যিনি সৃষ্টি করলেন সেই মহাশক্তিধর রবের সামনে তোমার মাথা ঝুঁকাও না? কেন নিজের দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ করে সেই রবের কুদরতি পায়ে সেজদা করো না? বাতাসের প্রবাহমানতা, আসমানের বিশালতা, রোদের তীব্রতা, শীতের আর্দ্রতা, এসব যদি তোমাকে আশ্চর্য না করে, তোমার চিন্তার জগতে ভাবনার ঢেউ না ওঠে, তবে এমন কি আছে যা তোমাকে অবাক করবে? এমন কি আছে যা তোমার বিবেককে নাড়া দেবে? যদি আশ্চর্য নাই হও, যদি বিবেকের সাগরে চিন্তার ঢেউ নাই ওঠে, তবে কেন এখনো পারলে না আসমানের মতো কোনো ক্ষুদ্র অংশ তৈরি করে দেখাতে? কেন পারলে না বাতাসের প্রবাহমানতা কখনো রুখে দিতে? কেন রোদের তীব্রতাকে কমাতে পারলে না? কেন পারলে না শীতের আর্দ্রতাকে তীব্রতায় রূপান্তর করতে? এগুলো পারবে না, আর পারার কথাও না। তবে কেন তোমার এই দুর্বলতা রবের সামনে তোমাকে নিঃশর্ত আনুগত্য করতে শিখায় না? কেন মহান প্রভুর একনিষ্ঠ ইবাদতে তোমার মনকে তুমি বেঁধে রাখতে পারো না?